নৌকার প্রার্থী আমাদের সাথে ষড়যন্ত্র করছে এবং নির্বাচন কমিশন তার সাথে হাত মিলিয়েছে। এই তো পরিষ্কার। হাইকোর্টের রায় মানছে না কেন, এটা হচ্ছে আমাদের কথা। যে আমাদের সাথে এই অন্যায় যতক্ষণ না পর্যন্ত বন্ধ করা হয়েছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আইনি দিনে আপিল করার কথা বলেছেন, এটা ভুয়া কথা বলেছেন। এত বড় স্পর্ধা কুতাগার, এটা আমরা জানতে চাই। প্রত্যাশা তো অবশ্যই প্রত্যাশা যে নির্বাচন কমিশন আমাদের প্রতীক দেবে, তারা অবৈধ কাজ করবে না, হাইকোর্টের প্রতি অবজ্ঞা প্রদর্শন করবে না, তো তারা দিয়ে দেবে। আমাদের কর্মসূচি অব্যাহত আছে। আমরা এই কিছুক্ষণ পরেই আমরা চলে যাব উসমানীনগরে, সেখানে আমরা বিক্ষোভ প্রদর্শন করব এবং ইনশাআল্লাহ আগামীকাল আমরা পরিকল্পনা করছি, আগামীকাল আমরা সিলেট, ঢাকা রাজপথে যাব। সেখানে যেও আমরা আমাদের শান্তিপূর্ণ অবস্থান আমরা নেব, প্রতিবাদ আমরা করব। আমরা জানিয়ে দিতে চাই যে আমাদের সাথে এই অন্যায় যতক্ষণ না পর্যন্ত বন্ধ করা হয়েছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। রিটার্নিং অফিসার আমাকে তো কোনো আশ্বাস দেন নাই। তিনি আইনি দিনে আপিল করার কথা বলেছেন, এটা ভুয়া কথা বলেছেন। যে তিনি এখন পর্যন্ত মহামান্য সুপ্রিম কোর্টে তার নির্বাচন কমিশন কোনো আবেদন দাখিল করে নাই, আমরা নিশ্চিত। তো তিনি একজন উকিলের একটা সার্টিফাইড কপি দেখিয়ে, একটা চিঠি দেখিয়ে বলছেন যে তাদের আপিল প্রক্রিয়াধীন। তো তাদের আপিল প্রক্রিয়াধীন আছে কি না আছে সেটা হচ্ছে ভিন্ন কথা। হাইকোর্টের রায় মানছে না কেন, এটা হচ্ছে আমাদের কথা। যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্ট পরিপন্থী কোনো অর্ডার দেবে ততক্ষণ পর্যন্ত এদেশের সকলকে, সকল সংস্থা, সেটা নির্বাচন কমিশন হোক আর অন্য কোনো কমিশন হোক, সবাইকে মানতে বাধ্য। কিন্তু নির্বাচন কমিশন কেন এখানে মানছে না? এত বড় স্পর্ধা কুতাগার, এটা আমরা জানতে চাই। এটা সুষ্ঠু নির্বাচন এদেশে হোক, এটা আমরা চাই। সেই জন্য আমরা এখানে পার্টিসিপেট করছি, আমরা অংশগ্রহণ করছি। সেটাকে হাইকোর্টে অবশ্যই যাব, কিন্তু যাওয়ার সময়টা কোথায়? তারা তো এই যে কৌশলে এটা করতেছে যে মাত্র একদিন আছে হাইকোর্টে যাওয়ার, এটার বিরুদ্ধে তারা বলতেছে যে তারা অ্যাপিল করতেছে, তাদের জন্য ওই দিন তাদের অ্যাপিল যদি করে তাহলে হয়তো শুনানি হবে। শুনানি হলেও এই সুপ্রিম কোর্টের রায় আমাদের পক্ষে থাকবে, এটা আমাদের কৌশলী বলেছেন, এটা নিশ্চিত। তারা যদি আরেকটা অর্ডার না আনে তাহলে তো আমাদেরকে তারা বন্ধ করার কোনো আইনি অধিকার নাই। তারা হাইকোর্টকে অমান্য করতেছে, তারা ভায়োলেট করতেছে, তারা কন্টেম্প্ট করতেছে। তো আমরা কন্টেম্প্টে যে যাব, নির্বাচনের যদি এই 7 তারিখ যদি সাঙ্গ হয়ে যায় তাহলে আমরা কন্টেম্প্টে তারপরে গিয়ে তখন তো আর দীর্ঘসূত্রে আমরা পড়বো। এখনই আমরা এটার প্রতিকার চাই, এই হচ্ছে কথা। এই নৌকার প্রার্থী আমাদের সাথে ষড়যন্ত্র করছে এবং নির্বাচন কমিশন তার সাথে হাত মিলিয়েছে। এই তো পরিষ্কার। সেটা হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টের ব্যাপার। সুপ্রিম কোর্টে তারা যদি যায় আমরা কন্টেস্ট করব এবং সেখানে যদি ভিন্ন কোনো ডিসিশন আসে তখনই আমরা প্রতিবাদ করব, তখনই আমরা স্টে করানোর ব্যবস্থা করব, অবশ্যই করব।